নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো মোটামুটি ভালোই আছি। তো আজকের আমাদের বাড়ির সবথেকে ছোট বৌমা, মানে আমার কাকা শ্বশুরের ছেলের বৌমা, তো আমাদের সবচেয়ে ছোট যা, তার আজকে জন্মদিন পালন করা হলো। তো তোমরা দেখতে থাকো আমরা এই জন্মদিনে কেমন মজা করেছি, কেমন আনন্দ করেছি, তোমরা দেখতে থাকো। তো এই যে প্রথমে আশীর্বাদ পর্ব চলছে। অনেকটাই ছোট তো বয়সে আমার থেকে, তো আমি আশীর্বাদ করতে বসলাম। তো এই যে আমি ওর মাথায় ধান দুব্বর দিয়ে আশীর্বাদ করছি। তো এই যে আমি ওর গালে একটু মিষ্টি দিলাম, তারপর পায়েস দিলাম, তারপর জল দিলাম। তো ও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তো অনেকটাই ছোট বলে ওর শাশুড়ি মা ওকে বলে দিল যে তোমার বড় যা হয় তুমি একটু পায়ে হাত দিয়ে প্রণাম করো। তো ও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তো এইভাবে চলছে। তো এবার হচ্ছে আয়োজন তো খুব ভালোই করেছিল, প্রায় 70-80 জনের মতো লোক নিমন্ত্রিত হয়েছিল। 70-80 জন মতো লোকে আমন্ত্রিত হয়েছিল। তো এবার কী কী আইটেম হয়েছিল বলি। তো ফ্রাইড রাইস হয়েছিল, চিলি চিকেন হয়েছিল, আর হয়েছে মিষ্টি, পাঁপড়, চাটনি, আর হচ্ছে আইসক্রিম হয়েছিল। তো এই যে আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ হয়ে গেল, সব গুরুজনেরা করার পরে আমি করলাম। তো এই ঠাকুরঘরটা দেখো বন্ধুরা, ঠাকুরঘরটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো। তো আমি একটু এই যে মায়ের ছবিটা একটু তুললাম, খুব ভালো লাগলো, মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছে। তো দেখো এই যে ঠাকুরঘরটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে তারা মায়ের মূর্তি, ভীষণ সুন্দর করে এখানে প্রতিষ্ঠা করা রয়েছে। তো এই যে মূর্তিটা কি সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো বন্ধুরা। কেক কাটা হচ্ছে। তো সমস্ত সব বাচ্চারা, তো আমরা সবাই উইশ করলাম, ভালো করে কেক কাটা হচ্ছে। তারপর সবাই গাড়ি গাড়ি হ্যাপি বার্থডে। আরে বল, সবাই বল। বৌমা এই যে কেকটা গালের মধ্যে দিয়ে দিল। তো ভীষণ মজা করা হলো কেক কাটার সময়। আর এই যে সমস্ত লোকজন আসা শুরু হয়ে গেছে, অনেকেই খেতে বসে গেছে তাড়াতাড়ি, মানে দূরে থেকে এসেছে। তো এই যে মামা মামিমা এনারা সব অনেক দূর থেকে এসেছেন, সেই চাম্পাহাটি থেকে এসেছেন। তো এনারা আগে খেতে বসেছেন, বললো আমরা প্রথম ব্যাচে খেয়েই চলে যাব। আর এই যে কাকিমাদের বাড়ির মন্দিরটা দেখো বন্ধুরা, কি সুন্দর করে সাজানো গোছানো। এই যে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা রয়েছে, এই যে দেখো তোমরা কি সুন্দর করে সাজানো মন্দিরটা। তো ওনাদের এটা ঠাকুরঘর, এই যে ওদের সুন্দর করে সবসময় সাজিয়ে রাখে। আর এই যে বেলুন দিয়ে একটু সাজানো হয়েছে বাড়িটা, কাকিমাদের বাড়িটা, কাকা কাকিমাদের বাড়িটা বেলুন দিয়ে সমস্ত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মামা আর মামিমা এনারা তাড়াতাড়ি খেয়ে চলে যাবেন, অনেকটা দূরে যাবেন, তো তাই জন্য তাড়াতাড়ি প্রথম ব্যাচে বসে পড়েছেন। তো মামা খুবই ভালো, মামিমাও খুবই ভালো, পুরো বন্ধুর মতো আমাদের সাথে মেশেন। আর এই যে বাচ্চাটা, এটা ছোট মামার, মানে এই মামার একটা ছোট ভাই আছে, সেই মামার ছেলে, ছোট্ট বাচ্চা একদম খুবই দুরন্ত। তো বন্ধুরা এটা কাকিমাদের বাড়ি, মানে কাকা শ্বশুরদের বাড়ি। আর এই যে মানতাই আমাদের পাড়া, আমার একটা ভাগ্নি সম্পর্কে হয়, পাড়া সম্পর্কে, খুবই মিষ্টি মেয়ে, খুবই ভালো ডান্স করে। আর এই যে আমার ছোট মেয়ে, আর এই যে ঘরের মধ্যে আমার বড় মেয়ে বসে আছে, আমার দুই মেয়ে, ওরা পড়ে এসেছে, পড়ে আসার পরে আমরা তিনজনে রেডি হয়ে তাড়াতাড়ি চলে গিয়েছি। এই যে আমার বড় মেয়ে, আর এই যে আমার ছোট দেওর, মানে ছোট কাকা শ্বশুরের ছেলে, ছোট কাকা শ্বশুরের এই একটাই মাত্র ছেলে। তো এই যে ছোট দেওর, বাড়ির সব থেকে ছোট ছেলে। তো এই যে ওরা খুব মজা করছে, ওরা আনন্দ করছে। তো বন্ধুরা দেখো তোমরা কি সুন্দর করে সবাই মজা করছে, সবাই আনন্দ করছে। আর এই যে কাকাবাবু, উনি হচ্ছে জলের বোতলগুলো ভরছেন। আর এই যে ঘরের মধ্যে সমস্ত মানে সব সাজগোজ চলছে, ওই জন্মদিন মানে বার্থডে গার্ল আর কি সাজগোজ করছে।
তো আমি বললাম, আমাকে বলছে দিদি তোমার এই ফোনটা অনেক দিন পুরনো, তুমি একটা নতুন ফোন কিনে নাও। তো আমি বললাম এই মুহূর্তে তো কিনতে পারবো না, পরে যদি একটু আর্থিক অবস্থা ভালো হয় তখন একটা ফোন কিনে নেবো। আমার ফোনটা বন্ধুরা খুব একটা ভালো নয়, ক্যামেরা কোয়ালিটিও খুব একটা ভালো না, তো তাই তবুও আমি এই ফোনেই চালিয়ে যাই, কী আর করবো, পরে একটা ফোন কিনবো। তো বন্ধুরা এই যে কাকিমা ওনার বৌমাকে আশীর্বাদ করছেন, আর ওই যে কেকটা পাশে সাজানো আছে। এই যে আশীর্বাদ পর্ব শেষ হলে তারপরে হচ্ছে কেক কাটা হবে। তো কাকিমা, কাকা, আমার শাশুড়ি, এনারা সবাই আগে আশীর্বাদ করে নিয়েছেন। তো তারপরে আমি আশীর্বাদ করেছি, ওনাদেরগুলো আগে হয়ে গেছে। তো সেগুলো আমার একটু আগে দেওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা আমি সেটা একটু ভুল করে একটু পরে হয়ে গেছে। এনাদের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তারপরে আমি করেছি, আমি একদম শেষের দিকেই করেছি, কারণ আরও গুরুজনেরা সব আছে। তো এই যে ওনার বৌমাকে উনি আশীর্বাদ করছে, যে কাকিমা। তো কাকিমা খুবই ভালো, বৌমাকে তো নিজের মেয়ের মতোই ভালোবাসেন, আর বৌমাও খুবই ভালো হয়েছে। কাকিমাকে তো নিজের মায়ের জায়গা দিয়েছেন। দুজনের মধ্যে ভীষণ মা মেয়ের মিষ্টি একটা সম্পর্ক। নতুন এসেছে, একদম নিজের মেয়ের মতোই ভালোবাসেন এই কাকিমা ওনাকে, মানে বৌমাকে। তো এই যে আশীর্বাদ পর্ব চলছে, ধান দ্রব্য দিয়ে আসার, বাচ্চাগুলো সব খিদে পেয়েছে, তো ওদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে বাচ্চারা খুব মজা করতে করতে খাচ্ছে। তোমরা দেখো বন্ধুরা, ওরা কি সুন্দর মজা। আমার এই দুই কন্যা রত্ন বসেছে খেতে, একদম ওদেরও খুব খিদে পেয়েছে, ওরা পড়ে এসে না খেয়েছিল, ওদেরও খিদে পেয়েছে, তো ওরাও বসে পড়েছে। এই যে খুব মজা করে করে খাচ্ছে ওরা, ওদের প্রিয় জিনিস হয়েছে। ওরা ফ্রাইড রাইস, চিলি চিকেন ভীষণ পছন্দ করে, তো এটা ওদের প্রিয় জিনিস। আর এই যে বাচ্চারা ভীষণ মজা করে করে খাচ্ছে সবাই। এটা হচ্ছে আমার ওই ছোটো জায়ের স্টুডেন্ট, মানে একে আমার ছোটো যা পড়াতো, আমার বাপের বাড়ির পাড়ায় বাড়ি। এই বাচ্চা মেয়েটা, এই যে হলুদ জামা পরা, ফ্রক পরা মেয়েটা, ওকে পড়াতো আর কি আমার ওই ছোটো যা। তো বন্ধুরা এই ছিল আমার জায়ের আজকের মানে জন্মদিনের হচ্ছে ভিডিও। তো বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে একটু জানাবে, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো এই যে ছোট্ট বাচ্চাগুলো দেখো বন্ধুরা কি সুন্দর মজা করছে, কি সুন্দর হাত উঁচু করে করে খাচ্ছে, মজা করছে। তো বন্ধুরা এবার আমরাও একটু পরে খেতে বসবো, বসে আমাদের খাওয়াও হয়ে যাবে, তারপর আমরা চলে এলাম, টাটা।